নমস্কার বন্ধুরা, সাওয়া টকিজে আপনাদের সকলকে স্বাগত। তবে হ্যাঁ, আজকে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্মি পৃথ্বীশকে। ফিল্মি পৃথ্বীশের আসল নাম হলো পৃথ্বীশ। পৃথ্বীশ আমাদের ইউটিউব রিভিউ কমিউনিটির একদম তরুণ একটা বাচ্চা ছেলে, দারুণ কাজ করছে নিয়মিত। এবং পৃথ্বীশের মতো ছেলেরা যত ইউটিউব রিভিউ কমিউনিটিতে কাজ করবে, আমার মনে হয় আমাদের জন্য, আগামী প্রজন্মের জন্য, সিনেমা জগতের জন্য হয়তো সেটা ভালো হবে। যাই হোক, আমরা কিন্তু যেটা বিশেষ উদ্দেশ্যে এসেছি, মিঠুন চক্রবর্তী। মিঠুন দার কিন্তু সিবান ভার্সেস শ্রীমতীর আজকে ট্রেলার লঞ্চ হয়েছে। আমি বলে রাখি, পৃথ্বীশ নিজে কিন্তু মিঠুন দার খুব বড় ভক্ত। তো আজকে বলেছি, দাদা আমরা একসাথে ট্রেলার রিয়াকশন করবো। আমি তো বিশাল খুশি। পৃথ্বীশ, কেমন লাগছে বলো? মানে আমি তো খুব এক্সাইটেড, ট্রেলারটা দেখেছি, আর একবার তোমার সাথে দেখবো, দর্শক বৃন্দরাও দেখবে আমাদের পাশাপাশি। ঠিক আছে, তো একদম। আমরা মানে আমি সিনেমাটা দেখার জন্য খুবই অধীর আগ্রহে বসে আছি। কবে 1 তারিখ আসবে এবং কবে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো সিনেমাটা দেখতে যাবো। তুই কি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবি? মানে মোটামুটি ঠিক। একদম একদম একদম। আর তোদের ওখানে মোটামুটি কি হল আছে আশেপাশে? অশোকা আছে, অজন্তা আছে। অজন্তাতে তো ফার্স্ট মানে ধরো সকালবেলা শো দিয়ে দেবে মাল্টিপ্লেক্স বলে। অশোকাতে হয়তো বিকেলের দিকে শো দিতে পারে, প্রাইম টাইম শো আচ্ছা যেগুলো হয়। আর আচ্ছা। তারপর ধরো রাধা স্টুডিও, নন্দন, ওইগুলো তো রয়েছেই। ওইগুলো তো আমি মানে বাসে, ডাইরেক্ট বাস আছে, হয়ে যায়। হুম। নবীনা তা আছে। তুই মিঠুন চক্রবর্তী যে আগের ছবিগুলো, মোটামুটি ভিড় দেখেছিস তো সিনেমা হলের আশেপাশে? হ্যাঁ, মানে আমি শাস্ত্রী দেখতে গেছিলাম। আমি তোমাকে বলছি, শাস্ত্রীটা কিন্তু আমি অ্যাকচুয়ালি মানে পুজোর সময় অনেক সিনেমা বেরিয়েছিল, যেমন বহুরূপী, হুম হুম টেক্কা, ওইগুলো দেখার মাঝে আর ঘুরতে যাওয়ার মাঝে দেখা হয়নি, প্ল্যানটা করা হয়নি। আমি শাস্ত্রী হুম। দেখতে গেছিলাম হচ্ছে লক্ষ্মী পুজোর মেবি আগে। তখন আমি আচ্ছা দেখেছি মোটামুটি হল কিন্তু প্রায় 60% শো, মানে 60% অকুপেন্সি ছিল। ঠিক আছে, আমি মানে আচ্ছা অবাক হলাম যে এরকম সকালবেলার শো, ইভেন 11:30টার শো ছিল, তখন কিন্তু আচ্ছা। 60% মতন ফুল ছিল। বাহ বাহ, বিশাল ব্যাপার। আমি এবারে তাহলে অশোক। মোটামুটি কোথায় প্ল্যান করছিস? মানে সিঙ্গেল স্ক্রিনে দেখবি না মাল্টিপ্লেক্সে দেখবি? দেখা যাক, আমি মানে দেখছি, আমি আমি হয়তো নন্দন বা রাধা স্টুডিও টার্গেট করতে পারি, বা হয়তো আমাদের সিঙ্গেল স্ক্রিন দেখবো বা ঠিক মাল্টিপ্লেক্স। আছে। দেখা যাক, আমি এখনো ডিসাইড করিনি। যেরকম শো আসবে সীমান সেই অনুযায়ী। সীমান ভার্সেস শ্রীমতী তো অরিত্রদা গল্প লিখেছে এবং প্রতীকৃত বসু ডিরেক্ট করেছে। তো এখন অব্দি যে গানগুলো শুনেছিস, টিজার দেখেছিস, কেমন লেগেছে? পজিটিভ মনে হয়েছে? আমার তো তোমার সাথে তো আমি টিজার রিয়াকশন করেছি, আমি তো বলেছি আমার তো বেশ ভালো হুম হুম। লেগেছে। গানগুলো খুব মিষ্টি গান, ঠিক আছে। মানে এই লাস্ট যেটা ইমন চক্রবর্তী, এই সরি রূপঙ্কর বাগচি যে গানটা গেয়েছেন, ওই গানটা তো আমার খুবই ভালো লেগেছে। ঠিক আছে, মানে খুব সুন্দর লিরিক্স। এবং তার পাশাপাশি যেভাবে ভিডিওটা মানে যেভাবে কেটেছে আর কি, মানে ইউটিউবে যে অ্যাভেলেবেল যে ভিডিওটা আছে, সেটা যেরকম দেখলাম, সিনেমায় যাই না কিরকম ভাবে ইউজ করবে, বাট সেটা দেখতে খুব ভালো লাগছে, অ্যাপ্রোপ্রিয়েট, এবং গানটা শুনতেও খুব মিষ্টি লাগছে। এবং হয় না এই বৃষ্টির দিন বা একটা ওই হ্যাঁ, একা বসে আছি, গানটা কানে হেডফোনে শুনলে মানে সত্যি বলছি একটা আলাদা ওয়ার্ল্ডে নিয়ে চলে যাবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে গানটা। দারুণ দারুণ। চল, আমি দেরি করবো না, দর্শকরা এক্সাইটেড হয়ে রয়েছে। যারা এখনো ট্রেলারটা দেখেনি, আমাদের সাথে একবারে এনজয় করবেন। চল আমরা শুরু Sure. করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, তুমি আমার সাথে 7 পা হেঁটে বন্ধু বলে, কি মিষ্টি লাগছে। তোমার পাশে 7 জন্ম আমাকে থাকতে দাও। জিও। 7 মানে সুর, 7 মানে সত্য। মিঠুন দা, ফিরে আসে নদী পুরো গানটাই দারুণ। জলে ভেজা চোখে বলে কি বলার আছে। আমার না মাঝে মাঝে মনে হয় গুড মেমোরি ইজ আ কার্স। আমি এসেছি ফিরে, তোমার সবকিছু মনে থাকে না? ভুলতে আর পারলাম কই। বিশ্বনাথ বসু। ঠিক যেন হ্যাপি হ্যাপি বাংলা ছবি। হ্যাঁ, কিন্তু ওই ট্র্যাজেডিটা কখন শুরু হবে স্যার? কেন? আমার সুখ আপনার সহ্য হচ্ছে না? আজ 27 বছর ধরে ওনার Oh নিজের my ডিভোর্সের God. কেস চলছে। এখানে টুইস্ট। মানুষ জীবনে কখনো কখনো এমন ভুল করে বসে, যার মাসুল তাকে সারা জীবন দিতে হয়। অপর্ণা! অঞ্জন দা, কিছু কিছু ভালোবাসা থাকে যা ভুলিয়ে দেওয়ার মতন ভালোবাসা হয় না। একটা লোক 27 বছর ধরে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল, আর কোথাকার কি একটা এসে তাকে নো ওয়ে, হতে পারে না। লোকটার মধ্যে কিন্তু একটা ইয়ে আছে। আমার মধ্যে ইয়ে কিছু নেই। অবা, তুই আর কোনো কাউকে পেলি না? ভুল বোঝাবুঝি পুষে এই শেষ বয়সে এসে সিন্ধুকে পাশে থাকার জন্য করে ফেলি ছোট্ট বিন্দুকে। আমরা এক হতে পারি না। প্রজাপতি নামে একটা সিনেমা রিলিজ হওয়ার পর সব পুরোরই আহারে বিয়ে করার খুব ইচ্ছে হচ্ছে। ওকে আপনার মতো 72 পুরো একটা হাত ছেড়ে দিলে যন্ত্রণারা ছেড়ে যায় না।
ভেঙে যাওয়া কাজ কখনো জোড়া লাগে না, ছেড়ে যায় না, দাগ তো থেকেই যাবে, তাই না? দূরত্ব বাড়ে সমাধান কিছু হয় না। না গেলে যে ফেরা যায় না। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। ছেড়ে দিলে হাত যন্ত্রণারা ছেড়ে যায় না, সময় আপনাদের দূরে রেখেছে, যন্ত্রণারা ছেড়ে যায় না, সময় আপনাদের আবার কাছে নিয়ে আসবে। দূরত্ব বাড়ে একটিবার শুধু ভরসা করে দেখুন। হয় না। ইজ আ ব্লাডি লায়ার। শুধু পাওয়া নয়, না পাওয়াও সব পারফেক্ট হয় না। ছেড়ে দিলে হাত কি আপনার ব্যোমকেশগিরি হলো? জানেন তো, যারাই ব্যোমকেশ করতে গেছে সকলের কেরিয়ার কিন্তু বারোটা বেজে গেছে। আমার কেরিয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে না। 90 দশকে প্রেমিক চাকরি পেয়ে রং নম্বরে ফোন করছে, প্রেমিকা তার কোনো জবাবই দিল না। আপনার অবস্থা ঠিক সেই রকম। একটু personal হয়ে গেল না? চলো, দারুন দারুন দারুন, মানে খুব খুব মানে খুব স্মুথলি একটা ট্রেলার কাটা হয়েছে, বল মানে খুব সুন্দর ট্রেলারটাকে কাটা হয়েছে। তুমি দেখো Balance ইমোশনাল গুলোর সাথে সাথে কমেডিটাকে যেভাবে ব্যালেন্স রেখে করা হয়েছে, মানে ওভারঅল ওই একটা সিরিয়াস মোড়কেও যাচ্ছে না, আবার ওভারঅল একটা কমেডি মোড়কেও যাচ্ছে না। প্রত্যেকটা ক্যারেক্টারকে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু মানে এক মিঠুনদার উপর শুধু ফোকাস নেই। মিঠুনদা তো অবভিয়াসলি সবার মহাগুরু, তিনি তো থাকবেনই, তার জন্য ছবি দেখতে যাওয়া অনেকের, কিন্তু অঞ্জন দত্তকেও দারুণ ভাবে কিন্তু ইউজ করা হয়েছে, একটা বড় ব্যাপার। এবং মিঠুন অঞ্জন একসাথে, তুই কতটা এক্সাইটেড বল, মানে অঞ্জন দত্ত তো আমাদের জেনারেশনের একটা বড় মুখ, তাই তো? মানে এবং তার ওই গানটা থাকছে, কিন্তু ওই গানটাকে একটু উল্টো পাল্টা করে, হ্যাঁ উল্টো করে একটু দেয়া হয়েছে আর কি। বেলা বোস গানটাকে একটু উল্টো পাল্টা করে দেওয়া হয়েছে। তো ওই যে 90 দশকের নাম্বার, ওটা যেরকম বললো লাস্টে যে ওরকম পোকিংটা করলো অঞ্জন দত্তকে, সেটা একটা ছিল। মানে দুজনের টাসেলটা মজার টাসেল হবে, দুজন কিন্তু একটা মিষ্টি ঝগড়া হবে দুজনের মধ্যে, দারুণ ব্যাপার। এবং পরমব্রত ভাবে দেখে যেটা বোঝা যাচ্ছে যে পরমব্রত চট্টোপাধ্যায় আর মধুমিতা হচ্ছে মানে বৌমা, মানে আর কি ছেলে বৌমা মিঠুন চক্রবর্তী। এবার অঞ্জন দত্ত দেখা যাচ্ছে যে ওদের মধ্যে ইন্টারফেয়ার করছে, বা দেখা যাক মানে না তুই ভুল বললি, পরমব্রত আর না ওটা মনে হয় নয়, আমার মনে হয় পরমব্রত আর মধুমিতার আলাদা কেস, মানে ওরা একটা কাপাল, তারা আসবে, তারা মিঠুন চক্রবর্তীর কাছে আসবে, তখন তাদের সামনে আসবে আর কি তাদের রিলেশনশিপ। না 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 ছেলে মেয়ে না ছেলে বউ না দেখবি, কারণ ওখানে একটা জায়গায় বলছে ওদের পরমব্রতকে বলছে ওদেরই তো নিজের 27 বছর ধরে ইয়ে চলছে, বুঝতে পেরেছিস? ওদের কাছে আসবে, তখন ওরা দুজন হয়তো চেষ্টা করবে এই দুজনকে মিলিয়ে দেওয়া, তখন আবার অঞ্জন দত্ত ক্যারেক্টারটা ঢুকবে কাটার মতো আর কি, ঠিক আছে? এবার তিনজনের মধ্যে ত্রিকোণ প্রেম, এতগুলো টাইম টুইস্ট তো থাকবে এবং এতগুলো টাইম লাইন, সেটা বল। একদিকে আবার ওই যে সত্যম আর রোশনি, যেটা ওদের পুরোনো সময়টা দেখানো হবে, তো টাইম লাইন অনেক কটা, 2.5 ঘন্টার মধ্যে তুলে ধরাটা একটা বড় ব্যাপার, প্রথম থেকে শেষ অব্দি। গানটা ভালো, শিলাজিতের গানটা বেশ মজার গান, শিলাজিৎ তো মজার গানই করে, আর তোর এমনি গানগুলো ভালো লেগেছে বেশ আমাদের। তো দারুণ 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 ভাবে আমরা এক্সাইটেড, কিছু বলার নেই, জাস্ট যেভাবে ডায়লগ গুলোকে মানে লেখা হয়েছে, মানে খুব মেটাফোর ডায়লগ রাখা হয়েছে, কিছু কিছু গানের কথা মনে পড়িয়ে দিচ্ছে। একদমই তাই, কিছু বলার নেই। চলো আমরা দেখে তারপর রিভিউ করব, দর্শক এনজয় করবে, এটাই ব্যাপার। ফিল্মি প্রীতিশ চ্যানেলটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওর ওখানেও আমাদের পডকাস্ট আছে, ও নিজেও দারুণ রিভিউ করে। থ্যাংক ইউ, চলো টাটা।